মাধ্যমে আল্লাহর মোহাব্বত প্রকাশ করার জন্য বলা হয়েছে। আপনার এমন কি ব্যস্ততা আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারেন না? আপনার এমন কোন ব্যস্ততা আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না? কি এমন ব্যস্ততা আপনার? আমাদের অবস্থাটা হচ্ছে এমন, সারাদিন ভর রোজা রাখে, রাত্রিবেলা সামান্য কষ্টে, অনেক কষ্টে 20 রাকাত নামাজ পড়ে, এর বাহিরে আর কোনো আমল করে না। এর বাইরে আর কোনো কি করে না? আমল নাই। কথা বাস্তব তো, আপনি দেখেন না। যেমন সেহরি খাওয়ার পরে কোন রকম ফজরের নামাজ আদায় করে তড়িঘড়ি করে আপনার চিন্তা করে ঘুমাতে হবে। কি করতে হবে? কথা বলেন। ঘুমাতে হবে। সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ তাড়াতাড়ি করে আদায় করে ছোট্ট কেরাত দিয়ে ফজরের নামাজ আদায় করা হয়, ঠিক কি না? কারণ মুসল্লিদের বিরক্তি আসবে। ইমাম সাহেবেরা কি লম্বা কেরাত ধরে কি আপনাদের মনে কষ্ট দিবে নাকি? এ কারণে ইমাম সাহেবেরাও ছোট্ট ছোট্ট কেরাত ধরে, না জানি কখন থেকে পিছন থেকে আবার বলে হুজুর কেরাত ছোট করেন। কথা বুঝেন নাই? এ কারণে ইমাম সাহেবেরাও দেখবেন রমজান মাস ছাড়া অন্য অন্য মাসে ফজরের নামাজের কেরাত আর রমজান মাসে ফজরের কেরাতে ভিন্নতা আছে না নাই? আছে। একবারে ছোট করে ফেলে আপনাদের কারণে, মুসল্লিদের কারণে। কারণ এইগুলো পেশ করে আসতে তো ইমাম সাহেবেরা, বুঝলেন নাই? ইমাম সাহেবেরা বহু চেষ্টা করে মুসল্লিদের সন্তুষ্ট করার জন্য, কিন্তু মুসল্লিরা কখনো সন্তুষ্ট হতে পারে না ইমামের উপরে। মুসল্লিরা শতভাগ সন্তুষ্ট হতে পারে না। কেরাত একটু যদি লম্বা করে, যারা তাকবীরে উলার সহিত নামাজ পড়েছে তারা কষ্ট পায়। কেরাত যদি ছোট করে, যাদের দেরি হয়ে গেছে নামাজ ধরতে পারে নাই তারা কষ্ট পায়। কথা বুঝতে পারছি? যে হুজুর আজকে কেরাত একটু লম্বা করতে পারলো না, কেরাত লম্বা করলে তো তাহলে প্রথম রাকাতটা আমি পাইতাম। কথা বুঝতে পারছি? বাস্তব তো। কেউ বলে ছোট করো, কেউ বলে বড় করো। আসলে আমাদের নামাজের প্রতি আমাদের মহাব্বত না। আমরা দায় সারাভাবে বাধ্যগত হইয়া আমরা নামাজ পড়ি, কিন্তু স্বেচ্ছায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা নামাজ পড়তে পারি না। আমি নামাজে এসেছি আল্লাহর জন্য, এই সময়টাকে কোরবান করে দেব, এই নিয়তটা আমার ভিতরে থাকতে হবে। রমজান মাসটা আল্লাহর জন্য কোরবান করে দেব, রমজানের দিন এবং রাত আল্লাহর জন্য কোরবান করে দেব, এই মন মানসিকতা থাকার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, সাহারি খাওয়ার পরে তড়িঘড়ি করেন ফজরের নামাজ পড়ে ঘুমাতে যায়। ঘুম থেকে উঠে 9টা কি 10টায়, যাদের অফিস টাইম আছে 8টার আগে উঠে না। আর যদি একটু সময় প্রায় কাজ না থাকে তাহলে 9টা থেকে 10টায় ঘুম থেকে অনেকে উঠে। ঘুম থেকে উঠার পরে একটু ব্যস্ততা আছে, পারিবারিক কাজ আছে, জোহরের নামাজ কোনো রকম পড়ে, খিদের কারণে শরীরটা অসুস্থ হয়ে পড়ে, এরপরে চুপচাপ কেউ বসে থাকে, আবার ঘুমাতে যাও কেউ। এরপরে ইফতার পর্যন্ত সময় গড়ায়, ইফতার যে রেডি করবে তার জন্য প্রস্তুতি গ্রহণ করবে আসরের পর থেকে। ইফতার করার পরে, ইফতারের পরে আর কোনো নতুন কোনো আমল নাই, তারাবির জন্য অপেক্ষা। ইফতার করছে তো, সারাদিন উপাস ছিল, ইফতার করার পরে আমরা একটু অলস হয়ে পড়েছি। ইফতারের পরে কোরআন শরীফ পড়ে এরকম আল্লাহর কম বান্দাই আছে। ইফতার করছে, তারাবির নামাজ পড়বে, এতটুকুই, একটু আরেকটু বিশ্রাম করে। দেখেন কয়বার বিশ্রাম করতেছে, আরেকটু বিশ্রাম করে। তারাবির নামাজ পড়া দেরি, তাড়াতাড়ি তারাবির নামাজ শেষ করে চিন্তা করে যে দেরি করা যাবে না, নইলে সেহরির সময় উঠা যাবে না, আবার ঘুমাতে যায়। আপনি বলেন, একটু চিন্তা করেন, আমরা আমলটা কখন করি? সারা দিনটা আমাদের ঘুমানোতে চলে যায়, সারা দিনটা আমাদের ঘুমানোতে চলে যায়, আমলটা আমরা কখন করি? তো প্যার হাজরিন, রমজান মাসে ঘুমাবেন কম, আমল করবেন বেশি, আমল করবেন বেশি। আমাদের জীবনের হায়াত যদি 50 বছর হয়, আমাদের 25 বছরে ঘুমানোতে শেষ। সারা রাত ঘুমাই, দিনটা শুধু আমরা পাই, ঠিক কি না? ঘুমায় না রাত্রে। তো 50 বছরের মধ্যে 50% যদি হিসাব করেন, 25 বছর ঘুমানোতে শেষ, আর 25 বছর দিন পেয়েছেন। তো রমজান মাসটা ভিন্নভাবে দেখেন। রমজানে ঘুমাবেন কম, পারিবারিক সামাজিক নিজের জীবনে কাজ করবেন কম, কিন্তু আমল করেন বেশি, আল্লাহর জন্য একটু সময় দেন। এ কারণে আল্লাহ নবী বলছেন, কিছু রোজাদার আছে যাদের রাত্রিকালীন নামাজটা রাত জাগরণ ছাড়া আর কোনো ফায়দা দেয় না, তাদের নামাজটা পূর্ণাঙ্গ কোনো উপকারে আসে না। তো প্যার হাজরিন,
আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে। আমরা একটা হাদিস জানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠতেছিলেন, মিম্বারের প্রথম শ্রেণীতে পা রাখতেছেন। এই সময় আল্লাহর নবী বলছেন আমিন। কি বলছেন? আমিন বলছেন। আমরা সকলেরই জানা একটা হাদিস, তিনবার করে আল্লাহর নবী আমিন বলেছেন। প্রথম শ্রেণীতে কদম রেখেছেন, আমিন বলেছেন। দ্বিতীয় শ্রেণীতে কদম রেখেছেন, সুম্মা আমিন বলেছেন। তৃতীয় শ্রেণীতে কদম রেখেছেন, আমিন বলেছেন। সাহাবারা খুতবা শেষে, নামাজ শেষে জানতে চাইলেন এক এক করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আগে এমন করতে কখনো দেখি নাই। আজকে আপনি খুতবা পাঠ করার জন্য আপনি যখন এই শ্রেণীতে উঠতেছেন, মেহরাবে যখন উঠতেছিলেন, তখনই আপনি 3 বার আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি আমরা কি জানতে পারি? আল্লাহর নবী বলেছেন, প্রথম শ্রেণীতে যখন আমি কদম রাখি, জিবরিল আমিন আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রোজাদার উম্মতদের মধ্য হতে রমজান মাস পাওয়ার পরেও যারা তাদের নিজেদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে পারলো না রবের দরবার থেকে, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলছেন আমিন, আল্লাহ কবুল করো। চিন্তা করছেন জিবরিল আমিন কি বলছে? যে রমজান মাস পাওয়ার পরেও যারা আপনার উম্মতদের মধ্যে হতে নিজের গুনাহকে, অপরাধকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তারা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী কি বলছে? আমিন বলেছেন। তার মানে এই দোয়ার মাঝে আল্লাহ নবী নিজেও সমর্থন করেছেন যে আমিও চাই। জিবরিল আমিন যে কথাটি আল্লাহ নবীকে শোনালেন, প্রিয় ভাইয়ারা একটু চিন্তা করে বলেন, সেই কথাটি কার পক্ষ থেকে এসেছে? জিবরিল আমিনের কি কোনো ক্ষমতা আছে নিজের পক্ষ থেকে কোনো কিছু বলার? কোনো ক্ষমতা আছে? জিবরিল আমিন যে কথাটি বলেছে আল্লাহর নবীকে, নিহাত এই কথাটি আল্লাহর কথা ছাড়া আর কারো কথা হতে পারে না। তার মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দাদের মধ্যে হতে যারা রমজান মাস পাওয়ার পরেও নিজেদের গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না আমার দরবার থেকে, আমার থেকে, সুতরাং তারা ধ্বংস হয়ে যাক। রমজান মাস পাওয়ার পরেও নিজেদের গুনাহকে, অপরাধকে ক্ষমা করাতে পারলো না, সুতরাং সে আর কোনো মাসে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে বলে সে আশা করা যায় না। এটা রমজানের গুরুত্ব, এটা রমজানের মাহাত্ম্য। আমরা কি আমাদের গুনাহকে আজও পর্যন্ত ক্ষমা করতে পেরেছি কিনা আল্লাহ তাআলা ভালো জানে। আজকে রমজানের কতদিন? প্রায় 13তম দিন, নাকি? 13তম রমজান সিয়াম পালনরত অবস্থায় আমরা আছি। 10 দিন চলে, 13টি দিন চলে যাচ্ছে, আর 50% আছে, ধরে নেন 17 কি 18 দিন, 16 কি 17 দিন আর আছে। আমরা কতটুকু নিজের গুনাহকে ক্ষমা করতে পেরেছি? প্রিয় ভাইয়েরা, রমজানের সাথে সাথে আপনি তখনই বুঝবেন রমজান আপনার জন্য নাজাতের মাধ্যম নিয়ে এসেছে, রমজান আপনার জন্য নাজাতের দুয়ার খুলে দিয়েছে, যখনই আপনি দেখবেন মাহে রমজানের রোজা রাখার মাধ্যমে আপনি অন্যান্য গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে। রমজানের মাধ্যমে আপনি আপনার চোখের হেফাজত করতে পারতেছেন, রমজানের মাধ্যমে আপনি হালাল ইনকাম করতে পারতেছেন, রমজানের মাধ্যমে আপনি হারাম থেকে রক্ষা পেয়েছেন, রমজানের মাধ্যমে নিজেদের জবানকে হেফাজত করতে পেরেছেন। তখনই বুঝে নেবেন এই রমজানের মাধ্যমে আপনার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করতে চাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, নতুবা রমজান মাসে শুধু সেহরি খাবেন আর ইফতার করবেন, এর জন্য রমজান আসে নাই। এর জন্য রমজান আসে না, শুধু উপবাস থাকার জন্য রমজান আসে নাই। রমজান ছাড়াও অনেক মানুষ যারা দুপুরবেলা খাবার জন্য ব্যস্ততার জন্য খেতে পারে না, তারাও তো সারাদিন উপবাস থাকে না? রমজানে আল্লাহ বলছেন এক বেলা খাবার বন্ধ করে দাও। কয় বেলা? এক বেলা, দুপুরবেলা খাবার বন্ধ করে দাও। সকালে তো খাচ্ছেন সেহরির মাধ্যমে, রাত্রে খাচ্ছেন ইফতারের মাধ্যমে, দুপুরবেলা খাবারটা বন্ধ আছে, এই উপবাস দিয়ে কোনো লাভ নাই। যদি রমজানের মাধ্যমে আপনার ঈমান এবং ইয়াকিনকে যদি আপনি তরতাজা জিন্দা না করতে পারেন। রমজানটা একটা জিকির, এটা সবচেয়ে বড় জিকির, ফারজিয়াত জিকির। এ কারণে আল্লাহ বলছেন কুল্লু শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেকটা মানুষের কলবের মাঝে মুরসিকা পড়ে যায়। কি পড়ে যায়? মুরসিকা পড়ে যায়। আল্লাহ জিকিরের মাধ্যমে সে মুরসিকাগুলা দুই মুছে সব শেষ হইয়া তার একটা জিন্দা কলবের অধিকারী ওই ব্যক্তিকে আল্লাহ বানায়া দেয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এই রমজান মাসের গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। সুতরাং এই রমজান মাসটাকে শক্ত করে ধরেন, আর 16 কি 17 দিন আর আপনারা
এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি 20 রাকাত তারাবির নামাজ তো ছাড়বই না, প্রত্যেকটা ফরজ নামাজের আগে পরে সুন্নত একটাও ছাড়বো না, প্রত্যেক ফরজ নামাজের আগে পরে সুন্নত একটাও ছাড়বেন না, এরকম ওয়াদা করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ফজরের সুন্নত ছাড়বো না, বলেন ফজরের সুন্নত ছাড়বো না, জোহরের আগে পরে সুন্নত ছাড়বো না, জোহরের পরে সামর্থ্য অনুযায়ী সময় অনুযায়ী 2 রাকাত করে বেশি করে নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আসরের সুন্নত ছাড়বো না, মাগরিবের সুন্নত নফল ছাড়বো না, আওয়াবির নামাজ ছাড়বো না, ইশারের আগে পরের সুন্নত ছাড়বো না, তারাবির নামাজ ছাড়বো না, প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, 16 কি 17 দিন সময় আছে, সময় আর নাই। হয়তো আপনারা আমার জন্য এই রমজানটাই শেষ রমজান, আপনারা আমার জন্য রমজানই শেষ রমজান। জানি না রব্বুল আলামিনের আমাদের তাকদীরের খাতায় কি লেখা আছে, কিতাবুম মারকুমের মাঝে কি লেখা আছে, সুস্থ কি অসুস্থ, নবজাতক এবং কি সাবালক কি নাবালক, মৃত্যু কাউকে দেখে না। মৃত্যু একমাত্র আল্লাহর হুকুমের তোয়াক্কা করে। কার তোয়াক্কা করে? আল্লাহর হুকুমের দিকে নজর করে। হুকুম হয়েছে তো মৃত্যু এসে তাকে আক্রমণ করে পাকড়াও করে। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করব, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আয় আল্লাহ, আমাদের গুনাহের কারণে, আমাদের ভুলের কারণে আমাদেরকে পাকড়াও করো না, আমাদের গ্রেফতার করো না। আল্লাহ যদি কাউকে পাকড়াও করে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে তার আল্লাহ তাআলা সে বন্ধনকে উন্মুক্ত করা। কোনো শক্তি আছে? কোনো শক্তি নেই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক নসিব করে বলি আমিন। প্রিয় হাজিরিন, সময়ের অভাবে ইতিকাফের আলোচনা করতে পারে নাই, তবে আমাদেরকে ইতিকাফে থাকতে হবে, ইতিকাফে থাকতে হবে। আপনাকে কেউ অনুরোধ করবে, অনুরোধ করার আগেই আপনি ইতিকাফে চলে আসবেন। 1 জন 2 জন 3 জন হয়েছে আর ইতিকাফে কেউ যাওয়ার দরকার নাই, এইরকম কখনো বলবেন না। আপনার সময় আছে, আপনি ইতিকাফ করেন। হয়তোবা জীবনের শেষে ইতিকাফ আপনার এটাই, আর সময় হবে না, আর সময় হবে না। মারাত্মক অসুস্থতার মাধ্যমে যদি প্যারালাইজ হয়ে ঘরে যদি শুয়ে থাকেন, আপনি কি ইতিকাফ করতে পারবেন? মসজিদে আসতে পারবেন কখনো? আর সুযোগ নাই। এরকম অনেক মানুষ আছে না নাই? অসুস্থতার বদৌলতে নিজের মলমূত্র নিজেও সাফ করতে পারে না, এরকম মানুষ আছে না নাই পৃথিবীতে? হসপিটালের বেডে গিয়ে দেখে আসেন, তাজা যুবকেরা শুয়ে আছে হসপিটালের বেডে। কথা বুঝতে পারছি? কারণ অসুস্থতা কখনো বয়স দেখে না, অসুস্থতা কখনো কি দেখে না? বয়স দেখে না। আর মৃত্যু কখনো বয়স দেখে না। প্রিয় হাজিরিন, আপনি নিজে বলতেছেন আপনার ব্যস্ততা আছে, কিন্তু নিজের বিবেকটাকে একটু লক্ষ্য করেন। আপনার এমন কি ব্যস্ততা যে ব্যস্ততার দরুনে আপনি মসজিদে আসতে পারছেন না, ইতিকাফ করতে পারছেন না। মাত্র 10 দিন নিয়ত করে ফেলেন ইতিকাফের জন্য। আমরা চাই 8 থেকে 10 জন লোক যাতে আমাদের এখানে ইতিকাফ করে। আমাদের এমন কোনো বাধ্য, যেমন অনেক মানুষ আছে বাড়িতে কোনো কাজ কাম নাই, তার ছেলে সন্তান আছে, তারা ইনকাম করতেছে, উপার্জন করতেছে। আপনার কাজ কি তাহলে বাড়িতে? আপনি চিন্তা করতেছেন খাবার কে এনে দিবে? খাবার আনার মতো লোকের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা সবাই করে দেবো। ছোট্ট ছোট্ট এখানে বাচ্চারা আছে না, বন্ধুরা খাবার নিয়ে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। আপনি বাড়িতে বসে কি করবেন? কোনো কাজ নাই, ইতিকাফে চলে আসবেন। আর এই ইতিকাফ এমন একটা ইবাদত যার কোনো তুলনায় হয় না। রমজান মাসে গুনাহ নিয়ে প্রবেশ করে আর নবজাতক শিশুর মতো বের হয় মসজিদ থেকে। সুবহানাল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক নসিব করুন বলি আমিন। যাদের সালাত বাকি আছে সালাত আদায় করে নেন।